আগামী 3 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট আসছে এসএসসি বা এসএলএসটি চাকরি প্রার্থীদের কাছে। এটা আমি বলছি না, এটা বলছেন রাজ্যের মুখ্য সচিব। তো সেখানে কি আপডেট আমি সে নিয়ে ডিসকাস করছি। এই ভ্যাকান্সিটা কোন ক্ষেত্রে আসছে, কোন কোন চাকরি ভ্যাকান্সি আগামী 3 মাসের মধ্যে আসছে, এবং যে এসএলএসটি 2025 যার এখনো প্রসেসিং কমপ্লিট হয়নি, অনগোয়িং প্রসেস, সেখানে ভ্যাকান্সি কিছুটা বাড়বে এমনটা কিন্তু ইঙ্গিত বা খবর আসছে। অনেকে বলছে ভ্যাকান্সি বাড়বে না, গেজেটে উল্লেখ নেই, অনেক অনেক কথা বলছে। ভ্যাকান্সি কিন্তু কিছুটা বাড়ছে। আমি কেন সেটাও ডিসকাস করছি। খালি ভিডিওটা খুবই ইনফরমেটিভ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। প্রথম বলি, গতকাল কিন্তু প্রেস কনফারেন্সে রাজ্যের মুখ্য সচিব যিনি হয়েছেন, উনি ওনার জীবনে প্রথমবার এই পদের দায়িত্ব পেয়েছেন। উনি খুবই আপ্লুত এবং উনি আবেগের কিছু কথা বললেন, যেটা এই বিজেপি সরকার কিন্তু ক্ষমতা আসার আগে বলেছিল যে 3 মাসের মধ্যে বিভিন্ন দপ্তরে ভ্যাকান্সি দিয়ে নিয়োগের বন্দোবস্ত করা হবে। এবং সেই কথা কিন্তু গতকাল উনি আবারও রিমাইন্ড করেন যে আগামী 3 মাসের মধ্যে বেসিক্যালি শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগের একাধিক পদে ভ্যাকান্সি আসছে। শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরে কিন্তু একাধিক পদে বিজ্ঞপ্তি আসছে। এখানেই জল্পনা আপার নাকি থার্ড এসএলএসটি। দেখো, আপারে বিজ্ঞপ্তি কিন্তু আশা করা ছিল ভোটের আগে। এসএসসি কিন্তু আপারের সমস্ত বিজ্ঞপ্তি রেডি করে ফেলেছে। সেটা কিন্তু আগের সরকারের সবুজ সংকেত পায়নি বলে প্রকাশ করতে পারেনি। কিন্তু এই সরকারের আমলে যেহেতু নিয়োগ করবে এই কথা বলেই ভোটে ক্ষমতায় এসেছে, তো সেখানে কিন্তু আগামী 3 মাসের মধ্যে আপারে ভ্যাকান্সি আসছে, একদম শিওর, কোনো সন্দেহ নেই। আপারে ভ্যাকান্সি কিন্তু আগামী 3 মাসের মধ্যে আসছে। তোমরা যদি বাড়িতে প্রস্তুতি আরম্ভ করে দাও, আপার আগামী 3 মাসের মধ্যে বিজ্ঞপ্তি আসছে। ভ্যাকান্সি কিন্তু অনেকটাই বাড়বে। ভ্যাকান্সি এক ধাক্কায় আপারে ভ্যাকান্সি অনেকটাই বাড়বে। যারা ফ্রেশার্স রয়েছে, কাজে আজ থেকে ঝাঁপিয়ে পড়ো। এবারে থার্ড এসএলএসটি এই 26-এর মধ্যে আসবে কিনা একটু সন্দেহ আছে, কারণ এই এসএলএসটি 2 শেষ করতে কিন্তু আগস্টের মধ্যে হবে না। কাজে এই পর্ব শেষ না করলে কিন্তু পরে বিজ্ঞপ্তি আসা সম্ভব নয়। কাজেই আপারটা সামনে আসছে, কিন্তু এসএলএসটি হয়তো এই বিজ্ঞপ্তি 2027-এর প্রথম দিকে আসবে, এমনটা সম্ভাবনা আছে। এইবারে বলি, ভ্যাকান্সি কি সত্যি বাড়বে? অনেকে বলছে ভ্যাকান্সি বাড়বে না। দেখো, প্রথম বলি, একাদশ, দ্বাদশ এবং 9-10-এ কিন্তু গেজেটে পরিষ্কার বলা আছে আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে। তো আপ টু ডেট ভ্যাকান্সি নিয়োগ করতে হবে যেখানে উল্লেখ করা আছে, সেখানে আগের সরকার কোর্টে পরিষ্কার জানাচ্ছে ভ্যাকান্সি কিন্তু আপডেট হবে না, যেটা আগে বলেছে ওই ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক সাবজেক্টে ভ্যাকান্সি উল্টে কমে গিয়েছে 2016 থেকে। তো এই ভ্যাকান্সি আগের সরকার বাড়াবে না পরিষ্কার করেছিল, সেক্ষেত্রে কোর্টও বলেছে না ভ্যাকান্সি বাড়বে না। কিন্তু এই সরকার প্রথম ক্ষমতায় এসে কিন্তু একটু মানবিকতা দেখাবে। তোমরা জানো, এবারে যে এসএলএসটিটা হয়েছে 2025, সেখানে অনেক যোগ্য ফ্রেশার কিন্তু বঞ্চিত হয়েছে। ফুল মার্কস পেয়েও 60-এ 60, 70-এ 70 পেয়েও তারা কিন্তু ডাক পায়নি। অনেক সাবজেক্টে আছে ফুল মার্কস পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি। এই দোষটা কার দোষ? যদি এই যোগ্য বিচার এই সরকার করে, তাহলে কিন্তু প্রথমেই ভ্যাকান্সি বাড়াতে হবে। এটা ঠিক যে ভ্যাকান্সি হয়তো এই যে চলতি প্রসেসে খুব একটা বেশি বাড়বে না ভ্যাকান্সি। যখন এই সরকার নতুন করে নিয়োগ করবে তখন কিন্তু ভ্যাকান্সিটা বাড়বে। এই সরকার এই এসএলএসটিতে যা কাজ হবে, ভালো কি মন্দ, এই কিন্তু দায়ভার করবে আগের সরকারের উপরে। কাজে এই সরকার কিন্তু এই এসএলএসটি 2-তে কিন্তু বেশি ভ্যাকান্সি আনবে না, পরিষ্কার কথা।
কিন্তু ভ্যাকান্সি বাড়বে। যেটা বলেছিল যে কোনো যোগ্যরা বঞ্চিত হবে না, কাজেই এই কথা কিন্তু পরিষ্কার। যে সমস্ত ফ্রেশার্স যারা বঞ্চিত হয়েছে, ফুল মার্কস পেয়েও মানে কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তাদের কথা ভেবে কিন্তু এই সরকার অবশ্যই ভ্যাকান্সি আপডেট করবে। ভ্যাকান্সি খুব বেশি না বাড়লে কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি বাড়বে। আর এই ভ্যাকান্সি বাড়লে উপকৃত কারা হচ্ছে? একাদশ দ্বাদশের যারা ওয়েটিং আছে তাদের, প্লাস নবম দশমের মানে এখনো যারা ডাক পায়নি, অর্থাৎ প্রথম লিস্টে যা ডাক পায়নি, কাট অফ মার্কস থেকে 1 নাম্বার 2 নাম্বার কম আছো, তারা কিন্তু তোমাদের তো আমি আগেও বলেছি তোমরা মানে প্রিপারেশান নেওয়া শুরু করতে পারো। তোমরা প্রিপারেশান নেওয়া আরম্ভ করো, মানে যারা কাট অফ মার্কস থেকে 1 নাম্বার 2 নাম্বার কম আছো, প্রস্তুতি আরম্ভ করে দাও। কারণ যখন কোনো খবর আসবে তারপরে কিন্তু ইন্টারভিউ অবধি বেশি টাইম থাকবে না। কাজেই এই আফসোস করতে না হয় যে আমি টাইম পাইনি তাই ইন্টারভিউ ভালো তৈরি হতে পারিনি। বিভিন্ন সাবজেক্টে 9 10-এ যারা 1 নাম্বার 2 নাম্বার কম পেয়েছো কাট অফ মার্কস থেকে, আমি আবারও বলছি তোমাদের বাড়িতে ডেমোর জন্য প্রিপারেশান নেওয়া আরম্ভ করো। কারণ 9 10-এ কিন্তু সেকেন্ড লিস্ট অবশ্যই আসবে, সেকেন্ড রিভিশন লিস্ট 9 10-এ অবশ্যই আসবে। এখানে কিন্তু মানে যারা বঞ্চিত হয়েছে তাদের কথাই সরকার অবশ্যই ভাববে, এমনটা কিন্তু খবর। এবং সেখানে ভ্যাকান্সি কিছুটা হলেও বাড়বে, এটা কিন্তু ইঙ্গিত। তো যাই হোক, আগামীতে অবশ্যই তোমাদের বলে রাখছি, নবম দশম একাদশ দ্বাদশে মানে যারা এবারে ডাক পাওনি, চান্স পাওনি, ব্যর্থ হয়েছ, তোমরা মন খারাপ করো না। আগামী কিন্তু 2026-এর মধ্যে একাধিক পদে ভ্যাকান্সি আসছে শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরে। সেখানে পিএসসি আছে, সেখানে এসএসসি আছে, সেখানে মাদ্রাসা আছে, একাধিক পদে কিন্তু এখানে নিয়োগ করবে এবং সেই বিজ্ঞপ্তি আগামী 3 মাসের মধ্যে আসছে। অর্থাৎ এই 2026-এর মধ্যে কিন্তু ডিসেম্বরের মধ্যে প্রায় 6 লক্ষ কাছাকাছি ভ্যাকান্সি নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি আসবে, এমনটাই খবর। কাজেই মানে যারা অ্যাসপিরেন্ট রয়েছে চাকরি ক্ষেত্রে তারা কাজে লেগে পড়ো। আগামী দিনে কিন্তু ভালো দিন আসছে, তোমরা এখন থেকে প্রস্তুতি আরম্ভ করো, না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। যদিও এই সরকার কিন্তু কথা বলেছে যে প্রতি বছর এসএসসি পরীক্ষা নেবে, ভ্যাকান্সি কম হলেও, তা হলেও কিন্তু তোমাদের বলছি এই সামনে যে পরীক্ষা হবে এসএসসি আপার বা এসএলএসটি, তোমাদের চাকরি লাগাতেই পারে। তোমরা আজকের এই কথাটা মাথায় গেঁথে নাও, বাইরে প্রস্তুতি আরম্ভ করে দাও। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে।